লাস্ট লেসনে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের টপ বার এবং নেভিগেশন যে মেনুটি রয়েছে এই পোর্শন পর্যন্ত কিভাবে ডিজাইন করতে পারি। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই ব্যানার সেকশনটি ডিজাইন করতে পারি। ওকে, সো প্রথমেই আমি এই সেকশনটি ডিজাইন করার জন্য আমি এখানে লিখে রাখছি আমার ব্যানার সেকশন স্টার্ট, এন্ড এটাকে আমি কমেন্টিং করে রাখলাম, এন্ড এটাকে এখানে লিখে রাখলাম হচ্ছে ইন্ট। সো আমার যা কোড আমি লিখবো সেকশনের জন্য, এই ব্যানার সেকশনের জন্য আমি লিখবো হচ্ছে এখানে এই সেকশনের মধ্যে আমি একটা ক্লাস নিব। এই ক্লাস নিলাম হচ্ছে ব্যানার রেপার। ওকে, সো এখানে আমি ফার্স্টে লিখলাম হচ্ছে ব্যানার রেপার, এবং এর মধ্যে আমি আমার ইমেজটা নিব, যেই ইমেজটা আমার 100% উইডথ জুড়ে থাকবে। সো ইমেজেস ফোল্ডারে আমার ব্যানার ডট জেপিজি নামে আমার ইমেজটা রয়েছে, এবং এখানে লিখলাম হচ্ছে আমি ব্যানার। ওকে, সো এখন এটাকে আমি যদি একটু সেভ করি আর রিফ্রেশ করি ব্রাউজারটা, আমার এই ইমেজটা ফুল উইডথ জুড়ে রয়েছে। এখন আমি এই ইমেজের সাইজ বড় ছোট হতে পারে, দ্যাটস ওয়াই আমি এই ক্লাসটা আইএমজি দিয়ে দিব হচ্ছে আইএমজি ফ্লুইড, যেন ইমেজের উইডথ আমার ম্যাক্স উইডথ থেকে কখনো বেশি না হয়, অর্থাৎ আমার যে ব্রাউজারের উইডথ এই উইডথ থেকে যেন এই ইমেজের উইডথ বেশি না হয়। ওকে, সো এই ক্লাসের মধ্যে সিএসএস প্রপার্টি লেখা হচ্ছে ম্যাক্স উইডথ 100%। ঠিক এটার পরে আমি একটা ক্লাস নিব। এই ক্লাসটা হচ্ছে কি, ফার্স্টে আমি আমার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কি কন্টেইনারের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমি নিলাম হচ্ছে কন্টেইনার। ওকে, এই কন্টেইনারের মধ্যে আমি নিলাম হচ্ছে ব্যানার। এই ব্যানারের মধ্যে আমার একটা H1, এই H1 এর মধ্যে আমি দিব হচ্ছে আমার যে টাইটেল, মানে আমার যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটটাকে আমি লিখলাম উই ডু, দেন এটা ফার্স্টে আমি এখানে লিখলাম, এবং এখানে আমার যে কাজটা করতে হবে এই থিংসের ঠিক পরে একটা ব্রেক ট্যাগ থাকবে, যেন এই ঠিক এই থিংসের পরে হচ্ছে ব্রেকটা আসে, এন্ড দেন আমার একটা পি ট্যাগ নিব। এই পি ট্যাগের মধ্যে আমি আমার টেক্সটগুলো লিখব। তো এই টেক্সটগুলোকে আমি এখান থেকে একটু কপি পেস্ট করে নিয়ে আসি। সো এখানে আমি লিখলাম, এবং টপ আর বটমে আমি গ্যাপ দেওয়ার জন্য আমি একটা ক্লাস নিলাম, এবং পি ওয়াই লিখলাম হচ্ছে 3, এবং এই পি ট্যাগের পরেই ঠিক আমি একটা বাটন নিব, যে বাটনটা হচ্ছে কি আমার এখানে রয়েছে রিড মোর, বা আমি যদি একটু পিএইচডিটা দেখি, সো আমার পিএইচডিতে এখানে লেখা আছে কি এক্সপ্লোর নাও। ওকে, সো আমি এই এক্সপ্লোর নাও বাটনটাকে এখন নিব। এই বাটনটা নেওয়ার জন্য আমি একটা এ ট্যাগ নিলাম। এই ট্যাগের মধ্যে আমি হচ্ছে এখানে ক্লাস নিব। এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ভিটিএন এন্ড ভিটিএন। এই ভিটিএন পরে আমি দিলাম হচ্ছে আমাদের ভিটিএন লগো, যেটা আমরা এখানে এই যে একটা বারবার ইউজ করতে যেন পারি, এই কারণে ভিটিএন লগো একটা বাটন আমরা ক্রিয়েট করে রেখেছিলাম, এবং এখানে আমি লিখবো হচ্ছে এক্সপ্লোর নাও। ওকে, সো এখন আমি যদি আমার এই আউটপুটটা একটু দেখি, আমি দেখবো যে আমার এই টেক্সটগুলো এই নিচে আসবে। সো এই যে নিচে নিচে আসছে। এখন আমি চাচ্ছি আমার এই টেক্সটগুলোকে এই উপরে নিয়ে আসতে। ওকে, সো উপরে নিয়ে আসার জন্য আমার ফার্স্ট কাজ যেটা করতে হবে, এই ব্যানার যে রেপারটা রয়েছে এই ব্যানার রেপারে এখানে আমি আগে একটু ব্যানারটাকে ধরি, আমার যে ব্যানার সেকশন স্টাইল স্টার্ট। ওকে, সো আমি এখানে স্টার্ট দিলাম এন্ড হচ্ছে ইন্ট করলাম, তারপর হচ্ছে এখানে আমি ধরি ব্যানার রেপার। এই ব্যানার রেপারকে ধরে আমি কি করব, এটার পজিশন করে দিব হচ্ছে রিলেটিভ, এবং আমার যে ব্যানারটা রয়েছে এই ব্যানারের মধ্যে আমি পজিশন করে দিব অ্যাবসোলিউট। সো পজিশন অ্যাবসোলিউট করে আমি টপ থেকে করে দিব হচ্ছে 50%, এন্ড দেন আমার টপ থেকে 50% পজিশনে নিয়ে আসলাম। তারপর যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার এই যে ব্যানার রয়েছে এই ব্যানারের আমি একটা ম্যাক্স উইডথ সেট করে দিব। এই ম্যাক্স উইডথটা দিয়ে দিলাম হচ্ছে 700 পিক্সেল, ম্যাক্স উইডথ দিলাম হচ্ছে 700 পিক্সেল, এবং আরেকটা কাজ করব, এটা হচ্ছে ট্রান্সফর্ম করে আমি -50% করে দেব, যেন একদম পারফেক্টলি মাঝখানে থাকে। সো ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অ্যাক্সিসে, যেহেতু আমি শুধুমাত্র টপে নিয়েছি, সো ট্রান্সলেট ওয়াই -50%। ওকে, সো এখন আমি যদি আমার এটাকে একটু আউটপুটটা দেখি, রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো কি একদম মাঝখানে চলে আসছে, কিন্তু কালার এবং ফন্ট সাইজ এগুলো নিয়ে আমার একটু কাজ করতে হবে। ওকে, সো এখন আমি আমার ব্যানারের যে H1 এটাকে ধরলাম এই ব্যানার H1, এবং এটার যে ফন্ট সাইজ আছে এই ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিব। আমি ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 60 পিক্সেল, এন্ড দেন আমার যেই ব্যানারের যে পি টেক্সটটা রয়েছে ব্যানার
পি, এটার আমি ম্যাক্স উইথ, আমি যদি আমার একটু পিএইচডিটাতে দেখি এই কন্টেন্টগুলো আমাদের 3 লাইনে আছে এবং এই ডিজাইনিং পর্যন্ত আছে। আবার আমি যদি আমার এখানেও দেখি এই জিনিসটা কি এই ডিজাইনিং পর্যন্ত আছে, রাইট? সো এটা করার জন্য এখানে আমি ম্যাক্স উইথ সেট করে দিব। আমার এই ম্যাক্স উইথটা কত হতে পারে, 500, আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল। সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, রিফ্রেশ করি ব্রাউজারটা, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 3 লাইনে আসছে কিন্তু এই ডিজাইনিং পর্যন্ত আসেনি, একটু কম স্পেস আমি নিয়েছি। সো আমি আরেকটু বেশি স্পেস নিব, এটা 550 এর পরিবর্তে এটা আমি করে দিচ্ছি হচ্ছে 565 পিক্সেল। এবং আমার সব টেক্সট হোয়াইট হওয়ার জন্য আমি একদম ব্যানারে ধরে আমি লিখে দিলাম হচ্ছে টেক্সট হোয়াইট। সো এই টেক্সট হোয়াইট দিলাম এন্ড আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমার টেক্সটগুলো কি হোয়াইট চলে আসছে। ওকে, সো এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের এই এখানে যদি আমি দেখি আমার এটা এই বোল্টের পরিমাণ আমাদের এই বোল্ট থেকে এই বোল্টটা কি কম, রাইট? সো এই H1 এ ধরে আমি ফন্টের যে ওয়েট এটাকে আরেকটু বোল্ড করে দিব। এবং এটা এখানে আমি চাইলে একটা ক্লাস নিয়ে, আমি জানি আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস রয়েছে ফন্ট ওয়েট, এন্ড দেন আমি এটা লিখে দিলাম হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড। সো এটা যখন আমি দিব এবং হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি আগের তুলনায় এটা আরেকটু বোল্ড হয়েছে। এবং এটার আমি লাইন হাইটটা একটু বাড়িয়ে দিব। ওকে, সো এটার লাইন হাইটটা আমি একটু যদি বেশি করি, সো আমার এই যে পি টেক্সট, এই টেক্সটের মধ্যে আমি দিলাম হচ্ছে লাইন হাইট, আমি দিলাম হচ্ছে 1.6। ওকে, সো এখন হচ্ছে আমি যদি আমার আউটপুট একটু দেখি, এটা লাইন হাইট বেড়েছে, আমি আরেকটু বেশি দিতে যাচ্ছি, 7 দেই। সো এখন ঠিক আছে, আমি এরকম রাখলাম। সো এন্ড দেন হচ্ছে আমার এই পোর্শনের ঠিক পরে আমার এখানে কি আছে, এরকম একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? সো এটাকে আমি ঠিক আমার এইটার এই ব্যানার সেকশনের ঠিক পরে আমি আরেকটা সেকশন নিব। এই সেকশনের মধ্যে আমি যে কাজটা করব, এই সেকশনের মধ্যে আমি লিখব হচ্ছে আমার এটা কি ছিল, আমার ছিল হচ্ছে গেট কোটো, রাইট? বা কনসাল্টিং এন্ড এস্টিমেট ফর ইউর প্রজেক্ট কন্ট্রাক্ট আস টুডে। সো আমি এই গেট কোটো নামেই হচ্ছে এই ক্লাসটাকে রাখতে পারি। ওকে, সো আমি এখানে এইটার মধ্যে ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে গেট কোটো। এই গেট কোটোর মধ্যে আমি এখানে আমার যে ক্লাস মানে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলো থাকবে কিসের মধ্যে, কন্টেইনারের মধ্যে। ওকে, সো এই কন্টেইনারের মধ্যে আমার দুই ভাগে আমি ভাগ করে ফেলি, একটা হচ্ছে রো। এই রো এর মধ্যে আমার একটু যদি আমি খেয়াল করি, এই রো এর মধ্যে লেফটে রয়েছে আমার টেক্সট, এই টেক্সটটাকে আমি নিলাম। সো এই রো এর মধ্যে আমি দুই ভাগে ভাগ করব, একটাকে দিলাম হচ্ছে কল SM8 আমার টেক্সটের জন্য, এবং এই কল SM8 এর মধ্যে আমি একটা H5 ট্যাগ নিলাম। এই H5 ট্যাগের মধ্যে আমি এই কনসাল্টিং এই লেখাটা লিখলাম এবং আমার কন্ট্রাক্ট আস টুডে এটা একটা লিংক হবে। সো এটাকে আমি একটা এই ট্যাগের মধ্যে রাখলাম। এবং আমার এই টেক্সটের যে কালার, এই কালারটা হবে ডার্ক। সো আমি দিলাম হচ্ছে টেক্সট ডার্ক। ওকে, সো এটা গেল হচ্ছে আমার লেফট পোর্শনে কল SM, এন্ড দেন এখানে আমি লিখলাম হচ্ছে কল SM4, এবং এই কল SM4 এ কি থাকবে, আমার একটা বাটন রয়েছে। সো আমি একটা এই ট্যাগ নিলাম এবং এই ট্যাগের মধ্যে আমি ক্লাস নিলাম VTN এন্ড VTN। এটা আমার কি ছিল, লগো রিভার্স ছিল। ওকে, সো এতটুকু পর্যন্ত আমি এখন যদি একটু দেখি আমার আউটপুটটা, তো আমি আমার এই যে কনসাল্টিং এন্ড এস্টিমেট ফর এটা দেখতে পাচ্ছি, এবং এখানে আমি আমার বাটনটাকে এখনো দেখিনি, কজ আমার এখানে আমি কিছু লিখিনি। সো এটাতে আমি লিখলাম হচ্ছে গেট কোটো। ওকে, সো গেট কোটো লিখে এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার এই বাটনটা আসছে, কিন্তু এই বাটনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো এখানে আমি একটা কাজ করব, এই কাজটা কি, এই রো এর এই যে গেট কোটো ক্লাসটা ছিল, এই গেট কোটো আমি এটার নাম দিলাম হচ্ছে রেপার, এবং এই গেট কোটোকে ধরে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো করে দিব। ওকে, এবং এটার মধ্যে আমি প্রথমেই টপ আর বটমে একটা পেডিং দিয়ে দিচ্ছি 5, টপ বটমের জন্য 5 দিলাম, এবং এই গেট কোটো যে রেপার এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড যে কালার, সো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু আমরা বিজি
কালার প্রাইমারি নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি, ওইটা দিয়েও লিখতে পারি বিজি কালার প্রাইমারি। ওকে, সো এখানে তাহলে আমার আর সিএসএস লেখা লাগবে না। এন্ড দেন আমি হচ্ছে যদি রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এটা চলে আসছে, কিন্তু আমার গ্যাপটা আমি অনেক বেশি নিয়েছি। সো আমি এটাকে দিলাম হচ্ছে 4 এন্ড আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এখন আসছে, কিন্তু আমার এই টেক্সট হচ্ছে উপরের দিকে এবং এটা হচ্ছে কি আমার মাঝখানে আছে, বাট এটা নিচের দিকে। সো আমি চাচ্ছি যে এই যে বাটন, এই বাটনের ঠিক বরাবর হবে আমার এই টেক্সটের অ্যালাইনমেন্ট। সো এই রো এর মধ্যে আমরা জানি কি বাই ডিফল্ট ভাবে কি থাকে, ডিসপ্লে ফ্লেক্স থাকে। সো আমরা জানি ডিসপ্লে ফ্লেক্স থাকলে আমরা অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দুইটা এই কলাম এর কন্টেন্ট এবং এই মানে এই যে কলাম, দুইটা কলামের কন্টেন্ট গুলোকে কি করতে পারি, একদম মাঝখানে সেন্টার অ্যালাইনে রাখতে পারি। কিন্তু একটু খেয়াল করলে আমরা দেখছি এই টেক্সটটি একদম মাঝখানে আসেনি। এর কারণ হচ্ছে আমাদের H1 থেকে H5 যেই এলিমেন্ট গুলো রয়েছে, এই ট্যাগ গুলো বা এলিমেন্ট গুলোর নিচে মার্জিন বটম থাকে এবং টপে একটা মার্জিন টপ থাকে। সো এইটা আমরা একদম প্রথমেই আমাদের যত H1 থেকে H6 পর্যন্ত রয়েছে এগুলোর মার্জিন টপ আমি করে দিব হচ্ছে 0 এন্ড এটা করে দিব হচ্ছে ইম্পর্টেন্ট, যেন এটাই হচ্ছে মানে এমফাসাইজ হয়ে এটাই যেন কাজ করে। দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো ইম্পর্টেন্ট এন্ড দেন ঠিক এটার পরে আমি মার্জিন বটমও করে দিব কি 0। ঠিক সেম কাজটা আমরা কার জন্য করব, সেম কাজটা আমি এই পি এর জন্য করব এবং এই পি এর মধ্যে আমি ফন্ট ফ্যামিলি এই মনসেরাতের জায়গায় এটা আমি দিয়ে দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি থাকবে আমার রোবোটো। ওকে, এন্ড আমার মার্জিন টপ মার্জিন বটম এগুলো হবে কত 0। এখন আমি এটাকে সেভ করলাম এন্ড যদি আমি আমার আউটপুটটা এখন একটু দেখি, সো আমি এখন দেখতে পাচ্ছি এটা একটু নিচের দিকে নেমে আসছে এন্ড এখন একদম পারফেক্টলি মাঝখানে অ্যালাইন আছে এবং আমাদের এখান থেকে এই পর্যন্ত টেক্সটটি এটা হোয়াইট হবে। সো এটার জন্য আমি এই H5 এর মধ্যে ক্লাস নিতে পারি টেক্সট হোয়াইট। ওকে, সো আমি যখন টেক্সট হোয়াইট দিচ্ছি তো এখন আমি যদি আমার এটাকে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই টেক্সটটা হোয়াইট হয়েছে এন্ড এতটুকু পর্যন্তকে আমরা ডার্ক লিখে রেখেছিলাম। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এই বাটনের যে হভার ইফেক্ট ছিল আমাদের এই হভার ইফেক্টটি আমরা দিব। সো আমাদের একটু কোডে চলে যাই, এই বিটিএন লোগো, এই বিটিএন লোগোতে আমি হচ্ছে দিলাম এখানে এই বিটিএন লোগোর যদি আমি হভার ইফেক্ট দেই, এই হভার ইফেক্টে কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক আর এটার যেই কালারটা থাকবে এই কালারটা হবে কি আমাদের যে এফএফবি কালারটা ছিল এই কালারটা হবে। ওকে, সো এটা করব এন্ড আমার এই বিটিএন লোগোতে আমি কি দিয়ে দিব, ট্রানজিশন দিয়ে দিব যেন খুব স্মুথ একটা ইফেক্ট নিয়ে এটা বাটনের এই কালারটা চেঞ্জ হয়। সো এখানে লিখলাম হচ্ছে আমি 0.5 সেকেন্ড এন্ড এটাকে আরো দুইটা দিলাম, একটা হচ্ছে মস ট্রানজিশন মজিলা ফায়ারফক্স এর জন্য এন্ড একটা হচ্ছে আমার ওয়েব কিট। ওকে, সো আমি সেভ দিলাম এন্ড হচ্ছে আমি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি। সো এখন আমি এই যে মাউস নিলে আমি দেখতে পাচ্ছি কি আমার এটা ব্ল্যাক হচ্ছে এন্ড এটা আমার ইয়েলো কালার নিচ্ছে। ঠিক সিমিলারলি এটাতেও যেন নেয়, এই জন্য আমি একটা কাজ করব, এটাতে হচ্ছে কি আমার যে এই রিভার্স আর এটা তো অলমোস্ট সবগুলো সেম, শুধু কালার আর এই ফন্ট ওয়েটের এটা ছাড়া, রাইট? মানে এই দুইটা হচ্ছে আমার ডিফারেন্ট। সো আমি যে কাজটা করব, এই বিটিএন লগোর এখানে আমি আবার বিটিএন লগোকে কল দেব, অর্থাৎ ভিটিএন লগো তারপর আবার ভিটিএন লগো রিভার্স দিয়ে আমি শুধু কালারটা চেঞ্জ করব। ওকে, সো এখন এটাতেও পাচ্ছে এটাতেও পাচ্ছে। সো আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে আমাদের এইটা থেকে এটার হাইটটা আর একটু বেশি হবে, মানে গ্যাপটা একটু বেশি হবে। সো আমি যে বাটনটা এখানে নিয়েছিলাম এটাকে আমি পি টপ দিলাম হচ্ছে 3 এন্ড পি বটম আমি দিলাম হচ্ছে 4। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুট একটু দেখি, আমি একটু রিফ্রেশ করি, তো এই গ্যাপটা আগে থেকে একটু বেশি হয়েছে। সো গাইস আমাদের এই ব্যানার সেকশন প্লাস হচ্ছে এই গ্যাট কোটো সেকশন এতটুকু পর্যন্ত আমাদের আজকে ডান। সো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই সার্ভিসেস পোর্শনটি বা সেকশনটি ডিজাইন করতে পারি। সো গাইস ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।